অবশেষে সেই পথ হয়ে দাঁড়ালো বিশ্বাসঘাতকতা। 1985 সালের এপ্রিল মাসে মাতাল অবস্থায় এইমস ঢুকে পড়েন ওয়াশিংটনের সোভিয়েত দূতাবাসে। হাতে নিয়ে যান ডাবল এজেন্টদের নাম আর নিজের পরিচয়ের প্রমাণ। এর বিনিময়ে দাবি করেন নগদ অর্থ। সেদিন থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর যাত্রা। কেজিবি তাকে দেয় লাখ লাখ ডলার, আর এর বিনিময়ে এইমস একের পর এক সিআইএর গোপন নথি তুলে দেন সোভিয়েতদের হাতে। কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান হিসেবে তিনি জানতেন মার্কিন অভিযানের সব গোপন তথ্য। তার হাত ধরে কেজিবি শনাক্ত করে অন্তত 30 জন ডাবল এজেন্টকে, যাদের মধ্যে অনেকে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এমনকি 20 বছরের বেশি সময় ধরে পশ্চিমাদের তথ্য সরবরাহ করা সোভিয়েত সেনার উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল দিমিত্রি পলিয়াকোভও তার বিশ্বাসঘাতকতার শিকার হন। 1980-র দশকে হঠাৎ করে একে একে উধাও হয়ে যেতে থাকে সিআইএর সব গুপ্তচর। এভাবেই স্তব্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বহু অভিযান। অলড্রিক এইমসকে শেষ পর্যন্ত ফাঁসিয়ে দেয় তারই বিলাসী জীবন।